নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় আপডেট। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একর বা তার থেকে বেশি, সেই সমস্ত কৃষকদের বছরে 2টি কিস্তি মিলে টাকা দেওয়া হয় মোট 10,000 টাকা। এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের থেকে কম রয়েছে, সেই সমস্ত কৃষকদের বছরে 2টি কিস্তি মিলে টাকা দেওয়া হয় মোট 4,000 টাকা। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের অর্থাৎ 2024 সালের প্রথম কিস্তি খরিফ মৌসুম টাকা কবে দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটি খেটে খাওয়া কৃষকদের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে। তো বন্ধুরা, সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে কিন্তু ব্লক অফিস থেকে এই খরিফ মৌসুম টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু জানা গেছে। তো সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় বছর 2টি কিস্তিতে। একটি হলো খরিফ মরশুম, আরেকটি হলো রবি মরশুম। তো খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে, এবং রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, এই 2024 সালের প্রথম কিস্তি খরিফ মরশুম টাকা দেওয়ার ব্যাপারে ব্লক অফিস থেকে কী বললো, সমস্ত কিছুই কিন্তু আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, এর আগে আপনাদের বলতে চাই যে 2021 এবং 2022 সালে দেখা গেছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, কিন্তু ব্যতিক্রম 2023 সালে পঞ্চায়েত ভোট অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে কিন্তু টাকাটা দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই 2024 সালেও কিন্তু এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়ে গেছে। তো এই লোকসভা ভোটের কারণেই কিন্তু টাকাটা দেওয়া হয়নি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই খরিফ মৌসুম টাকা। এরকমই কিন্তু ব্লক অফিস থেকে অর্থাৎ বিডিও অফিস থেকে কিন্তু আপডেট পাওয়া গেছে। তো বন্ধুরা, বিডিও অফিস থেকে বলা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে যে বিভিন্ন জেলার ব্লক অফিসে কিন্তু ইতিমধ্যেই এই খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো অনেক কৃষকদেরই কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে এবং কাদের পরিবর্তন হয়নি। তো যাদের পরিবর্তন হয়নি তাদের কি করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আলোচনা করব এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল কৃষকদের 2023 সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুম টাকা। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের 2024 সালের প্রথম কিস্তি খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে বিডিও অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত জেলায় যেহেতু এখনও পর্যন্ত এই খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়নি, সেহেতু সঠিক ফাইনাল ডেট কিন্তু বলা যাবে না। একটা সম্ভাব্য বলা হয়েছে যে জুন মাসের 27 তারিখ এবং 28 তারিখ এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু টাকাটা রিলিজ করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যে সমস্ত জেলায় কাজ শুরু হয়নি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে জুন মাসের 4 তারিখের পর অর্থাৎ লোকসভা ভোটের গণনার পরেই কিন্তু যে সমস্ত জেলায় এখনও কাজ শুরু হয়নি সেই সমস্ত জেলায় কিন্তু কাজ শুরু করে দেবে, এবং জুন মাসের 3য় সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো বন্ধুরা, সমস্ত জেলায় এবং সমস্ত ব্লক অফিসে এই কৃষক বন্ধু প্রকল্পের কাজ সম্পন্ন হলেই কিন্তু একটা নবান্ন থেকে একটা ব্যানার পাবলিশ করা হবে, এবং সেখানে থাকবে যে কোন জেলায় কোন স্থানে কটার সময় এবং কোন তারিখে টাকাটা রিলিজ করবে। তো বন্ধুরা, যখনই আমি কোনো আপডেট পাবো সবার আগে কিন্তু আমি আপনাদের কাছে জানিয়ে দেব। তো বন্ধুরা, এরই মাঝে উঠে এসছে আরও একটি আপডেট। যে সমস্ত কৃষকরা এই মুহূর্তে পেমেন্টের স্ট্যাটাস চেক করছেন, অনেকেরই কিন্তু দেখাচ্ছে সেখানে আধার কার্ড নাম্বার শো করছে না, আবার অনেকেরই কিন্তু কেবিআইডি নাম্বার শো করছে না। তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের উদ্দেশ্যে কিন্তু ব্লক অফিসে বলা হয়েছে যে এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এটা একটা টেকনিক্যাল ইস্যু। এই টেকনিক্যাল সমস্যার জন্যই কিন্তু এটা হচ্ছে, খুব শীঘ্রই কিন্তু এটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এরই মাঝামাঝি আরও একটি আপডেট উঠে এসেছে, তা হলো যে এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু অনেক কৃষকরা পাবে না। অর্থাৎ টাকা রিলিজ করার সময় যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা না থাকে, তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা রিলিজ হবে না। দেখা গেছে যে 2023 সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা দেওয়ার সময় কিন্তু অনেক কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পাননি, কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু কেওয়াইসি করা ছিল না। তো বন্ধুরা,
ব্লক অফিস থেকে বলা হয়েছে যেন সমস্ত কৃষকরা তাদের ব্যাংকে গিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ইকেওয়াইসি চেক করে নেয়। যাদের থাকবে না করা তা যেন অবিলম্বেই ইকেওয়াইসিটি করে নেয়, তা না হলে কিন্তু সেই কৃষক এবারের এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু নাও পেতে পারে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে আরও একটি দুর্দান্ত আপডেট পাওয়া গেছে, তা হলো যে সমস্ত কৃষকরা 2023 সালের ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা পাননি কোনো কারণে, তো তাদের সেই দিকটা কিন্তু ক্ষতি দেখা হচ্ছে ব্লক অফিস থেকে, যে তাদের টাকাটা কি এই খরিফ মৌসুম টাকার সঙ্গে কি দেওয়া হবে কি না। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন, তো আপনাদের সমস্ত ফর্মগুলি কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কিন্তু কেবি আইডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, তো তারা কিন্তু জুন মাস থেকে টাকা পাবে খরিফ মৌসুম টাকা। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে না, অর্থাৎ কেবি আইডি নাম্বার কিন্তু দেওয়া হয়নি, তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে তাদের নিকটবর্তী ব্লক অফিসে জমির নথিপত্র নিয়ে যোগাযোগ করে, তা না হলে কিন্তু সেই কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু পাবে না। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে কোন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস দেখতে গেলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে, এবং সেখানে আপনাকে সার্চ করতে হবে এই কৃষক বন্ধু .net এই ওয়েবসাইটটি লিখে। তো আপনি যখনই সার্চ করবেন তখন দেখতে পারবেন যে এরকম একটি অপশান কিন্তু পেয়ে যাবেন যে নথিভুক্ত কৃষকের তথ্য, আপনি কিন্তু এই বক্সে ক্লিক করে দেবেন। তো যখনই এই বক্সে ক্লিক করবেন তখন দেখবেন আরও এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা আছে কৃষক বন্ধু এবং দেখুন লেখা আছে সিলেক্ট অপশান। আপনি এখান থেকে যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করবেন। দেখুন লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু আইডি সিলেক্ট করবেন। তো তারপরে দেখুন লেখা আছে আইডি কার্ড নাম্বার। তো আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনি নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বারটা লিখে দেবেন। তারপর দেখুন লেখা আছে আই এম নট এ রোবট। আপনি এই চেক বক্সে ক্লিক করার পরেই কিন্তু সার্চ করবেন। তো বন্ধুরা, আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু এখনও পর্যন্ত খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়নি। এখানে দেখুন এখনও কিন্তু সেই 2023 সালের ডিসেম্বর মাসের রবি মৌসুম টাকার আপডেট রয়েছে, কোনো রকম পরিবর্তন আসেনি। তো যখনই এই কৃষকের ব্লক অফিসে কাজ শুরু হবে তখনই কিন্তু এই কৃষকের পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হবে। আপনারা মনে রাখবেন যে জুন মাসের 4 তারিখের পর কিন্তু সমস্ত জেলায় কাজ শুরু করে দেবে। বন্ধুরা, আমি কিন্তু একইভাবে আরও একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ রবি মৌসুম টাকার আপডেট কিন্তু এখান থেকে উঠে গেছে। অর্থাৎ এই কৃষকের ব্লক অফিসে কিন্তু খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। তো খুব শীঘ্রই এখানে কিন্তু দেখবেন চলে আসবে এডিএ আপলোডেড। তো বন্ধুরা, ব্লক অফিসে বলা হয়েছে যে এই এডিএ আপলোডের কাজ কিন্তু সমস্ত জেলায় একই সাথে শুরু হবে, অর্থাৎ এখানে এখনও ব্ল্যাঙ্ক রয়েছে। তারপরে দেখবেন যে 4 তারিখের পর কিন্তু এখানে চলে আসবে এডিএ আপলোডেড। মনে রাখবেন সমস্ত কৃষকের কিন্তু একই সাথে এডিএ আপলোডের কাজ শুরু হবে। তো বন্ধুরা, মনে রাখবেন যে এইবারের এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা যাদের দেওয়া হবে তাদের নামের লিস্ট কিন্তু ব্লক অফিসে তৈরি হয়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু এই কৃষকের পেমেন্টের স্ট্যাটাসগুলি পরিবর্তন হচ্ছে। তো মনে রাখবেন সেই নামের অনুযায়ী কিন্তু আপনাদের স্ট্যাটাসগুলো আসবে। তো বন্ধুরা, এরপরে দেখবেন আপনাদের কিন্তু স্ট্যাটাসে আসবে এডিএ আপলোডেড, তারপরে আসবে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড। তো মনে রাখবেন যে 2023 সালে দেখা গেছে ডিসেম্বর মাসে রবি মৌসুম টাকা দেওয়ার সময় যে এই এডিএ আপলোডের কাজ শুরু হওয়ার পরেই কিন্তু চলে এসেছিল অ্যাকাউন্ট ভ্যালিড, ডিডিএ অ্যাপ্রুভ কিন্তু হয়নি। তো এবারও কিন্তু এরকমটা হতে পারে বলেই আমরা খবর পেয়েছি। তো বন্ধুরা, মনে রাখবেন যে আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু জুন মাসের 27 তারিখ বা 28 তারিখ এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু টাকাটা আপনাদের দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনারা জুন মাসেই পাবেন, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন পাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।